আরে আমি যারে বাসতাম ভালো সে তো ভালোবাসে না। আমি নাকি দেখতে কলা তার সাথে মানাইবে না, তার সাথে মানাইবে না। তাতে আমার কি দোষ ছিল, আল্লাহ কালা বানাইলো। আরে যা যা বলেছিনু সব ঠিকঠাক ভাবে বাজার করে নিয়ে এসছিস তো? এ যা, আমি তো তোকে তেলটা আনতে বলতে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ দাদা, ও আমি সব নিয়ে চলে এসেছি। বাহ বাহ, খুব ভালো কাজ করেছিস। দাদা তোকে একটা কথা বলবো। কি বলবি বল। আমার গিয়ে মা বাপ মরে যাওয়ার পরেও আমরা দুবাই কত মিলেমিশে থাকি, এ দেখে গায়ের লোক খুব জলে বল। আরে জ্বলবেই তো, লোকের কি আর কাহরের ভালো সহ্য হয়? লোকের দেখা লাভ নাই, আমরা দু ভাই ভালো থাকলি হইল। ছাড় ওইসব কথা বাদ দে, দে বাজার করে কয় টাকা বাঁচলো টাকাটা দে। টাকা টাকা তো বাঁচেনি দাদা, 20 টাকা বাঁচা ছিল। 10 টাকা চা খেয়েছি আর 10 টাকার তোকে একটা সাবান কিনে এনেছি। সব টাকা খরচ হয়ে গেছে দাদা। টাকা খরচ হয়ে গেছে বললেই হবে? আর ওই কালো পুরো মুখা তো সাবান মাখার কি আছে শুনি? তুই কোনদিন শুনেছিস পয়লা কোনদিন সাদা হয়? ওই মুখে যতই সাবান ঘুষ কালো কালোই থাকবে। ইনকাম করতে কত কষ্ট হয় জানিস, আর তুই এভাবে সব টাকা গালা উড়িয়ে দিছিস। আরে দাদা আমি তো বাজার করিয়ে এনেছি, 20 টাকা বাঁচা ছিল। 10 টাকা চা খেয়েছি আর 10 টাকার গান্ডা সাবান কিনে এনেছি। সাবান গান্ডা তো তোমারও মাখা হইবে বলো। মানে তোকে আমি বাজার পাঠাই বলে তুই তোর ইচ্ছা মতন কাজ করবি নাকি? বলতে পারবি বলতে পারবি আজ পর্যন্ত কোনোদিন তুই আমাকে একটা টাকা ইনকাম করে এনে দিয়েছিস? তুই যতবার বাজার যাস প্রত্যেকবার টাকা বাঁচে, তুই একদিনও সেই টাকা আমাকে ঘুরিয়ে এনে দিয়েছিস? বল যে ঘুরিয়ে এনে দিয়েছিস। মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি টাকা লুকাই? বল যে আমি টাকা লুকাই। হ্যাঁ লুকাইছিস তো। কবে লুকাইনু? কবে লুকাইনু? প্রত্যেক দিনই লুকাস, নাহলে টাকা গেলা গেল কোথায়? কুঠে গেছে মানে? সবজি তেল মশলা এগুলা সব বাজার করে নিয়ে আসছি, এগুলা কি সব মাগনা ফ্রিতে চলে আসছে? তো অত গালি টাকার কি এই কটা সবজি কিনে না ফুরিয়ে যাচ্ছে? বাজারে কত সবজির দাম তুই জানিস? তেলের দাম তুই জানিস? আবার তুই আমাকে বলিস টাকা লুকালছিস? আমি কি বাজার যাই না? আমি কি জিনিসের দরদাম জানি না? একটা টাকা ইনকাম করার মুরাদ নাই? আগে ইনকাম কর, তারপরে বুঝবি কতটা বাধে একটা সংসার চালাইতে। ছেলেকে আমি টাকা চুরি করি? হ্যাঁ চুরি করিস তো। আমি যদি চোর হই তুই আমাকে ভাঙনা খাওয়াস না। আব্বার রেখে যাওয়া জমিতে আমারও ভাগ আছে, ওই জমিতে চাষ করে ইনকাম করিস, ওই টাকা আমি খাই। কি এত বড় কথা? তবে রে শালা। হাসিনে, ও হাসিনে, কি হলো এরকম ভাবে হামলা সেখানে? বলছিনু আমি তো বাজার যাচ্ছি, তো পকেটে আমার একটা টাকাও নাই। তো তোমার কাছে 200-300 টাকা আলা থাকলে দাও না, বাজার করে নিয়ে আসি। আমি কোথায় পাবো 200-300 টাকা? আমার কাছে টাকা চাইছো, তোমার লজ্জা করে না? চাচাও না, আসতে বলো। আমি টাকা কোথায় পাবো? আরে কমসে কম 100 টাকা তো দাও, আমি তোমাকে 3-4 দিন পরে দিয়ে দেবো। তো টাকা আমার কাছে থাকলে তো দিব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কেমন কথা বলছো হাসিনে? কালই যে তোমার বেতনের টাকা তুলে নিয়ে আনলে, ওখান থেকে 100 টাকা দাও। বেতুর? আরে লক্ষ্মী ভান্ডার। বাপ রে লব্জ, মাগে মামিন স্যার জিবে দে। মানে বললি হয়ে গেল নাকি আমি আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা ওকে দিয়ে দিব? আরে বাবা, তো সবজি পাতি না আনলে খাবি কি? আমি তো বলছি টাকাটা আমাকে ধার হিসাবে দে, 2-4 দিন পর তোকে ঘুরিয়ে দিব। বাপ রে, আমি আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা ওকে দিয়ে দিব? দরকার নেই আমার তোর টাকা পয়সার, মোরগা তুই তোর লক্ষ্মী ভান্ডার লিয়া। আমার পকেটে টাকা নেই, আমি বাজার ঘাটা করতে পারবো না। থাক তুই তোর পুকুর শুকিয়া, আমি চলবো। আমি আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে দিব। বাপ রে। এই
এই এই কি ব্যাপার, তোমার এখনো এই কাজটাই হয়নি? বাড়ির সব কাজ বাকি, তারপর আবার রান্নাটাও বসাইতে হবে, কখন করবে তুমি এসব? কমলা, আমি বলছু কি কাল রাত থেকে আমার 10 বার হাগা হয়েছে, পেটটা খুব খারাপ, শরীরটা দুর্বল, তাই এই কাজটা করে লওয়ার পরে একটু রেস্ট করলে হয় না? কি বললি যাই রে বেটা যাই রে? তুই রেস্ট করবি মানে আর বাড়ির কাজগুলাকে আমার নাং এসে করে দিয়ে যাবে? এই এই তুমি কি চাও যে বাড়ির কাজ কর্ম করার লাগে আমি আরেকটা বিয়ে করে নিয়েছি? তুমি কি ভাবছো আমি বুঝতে পারবো না? তোমার মতন 10টা ভাতা সব সময় আমি বুঝতে পারি, সেই ব্যবস্থা সরকার আমাকে করে দিয়েছে। ইনফ্যাক্ট আমি একটা সরকারি চাকরি করি। হায় রে সরকার, তুমি কি ভাতা চালু করলে যে ভাতার লাগে নিজের ভাতারেরই কোনো মূল্য নাই। আমি একটু শপিং এ যাচ্ছি, আসতে রাত হবে। হ্যাঁ যাও। ফিরে এসে যাতে দেখি বাড়ির সব কাজ হয়ে গেছে, না হলে মাইরা পিঠা চামড়া থুবো না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। মেম্বার দা, ও মেম্বার দা, এই কে রে এই অবেলায় দরজার সামনে এসে চেঁচামেচি করছিস? ও রাহুল দা, বলো বলো। মেম্বার দা, তোমার সাথে একটা জরুরি কথা আছে, ছেলে কি তাড়াতাড়ি করে তোমার কাছে একটু আইনু। আরে বাবা, তো তুমি কি বলতে চাইছো? তোমার কথা শোনার লাগে কি আমাকে ভালো করে প্যান্ট শার্ট পরে আইসা তোমার সামনে বাবু হয়ে বসতে হবে? কি বলতে চাইছো তাড়াতাড়ি বলো। ওদিকে আবার আমি বালতিতে পানি ভরে এসেছি, তাড়াতাড়ি গা ধুয়ে আবার আমাকে পঞ্চায়েতে যেতে হবে। না মানে মেম্বার দা, আমি বলছিল কি আমি কি লক্ষ্মীর ভান্ডার পাবো না? আরে দাদা, লক্ষ্মীর ভান্ডার মেয়েরা পায়, মহিলারা পায়, তুমি ছেলে হয়ে সেটা কি করে পাবে? তুমি কি এই অবেলায় আমার সাথে মজা করতে এসছো? কেন মেম্বার দা, মহিলারাও ভোট দিয়েছে, আমিও ভোট দিয়েছি, তাহলে আমি কেন পাবো না? লে বুঝা, এবার ওকে বুঝা। আরে বাবা, সরকার ওই প্রকল্পটা মহিলাদের গেলে কি তৈরি করেছে, ওটা তোর লেগে লয়। মেম্বার দা, আমি খুব বিপদে আছি, লক্ষ্মীর ভান্ডার পাই আমার বউয়ের খুব গরম হয়ে গেছে, সময় অসময়ে একটা টাকা যা পাই না। তুমি তো মেম্বার, তোমাকে আমার লক্ষ্মীর ভান্ডারটা করে দিতেই হবে। এ বাবা, আমার মাথাটা খারাপ করে ফেলে দিবে। এদিকে আমার পঞ্চায়েতে যেতেও দেরি হয়ে যাচ্ছে। এ দাদা, তুমি যাও তো, যাও। আরে মেম্বার দা, তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না, আমি আমার বাড়িতে আমার বউয়ের সাথে ঝগড়া করে এসেছি, দাও না একটু আমার লক্ষ্মীর ভান্ডারটা করে। আরে দাদা, ওইটা ছেলেদের জন্য লয়, ওইটা সরকার মহিলাদের লেগে তৈরি করেছে। কেন বুঝছো না ব্যাপারটা? তো ফর্ম ফিল আপ করার সময় ভালো করে কাপড় পরে মায়া লোক সাজে ফর্ম ফিল আপ করবো, তাও দিবে না? ভাল কিছু বুঝে না, তুমি যাও তো, যাও। হ্যাঁ, এখন তো তাড়িয়ে দিবে, মাথায় হাত বুলিয়ে ভোট নিয়ে মেম্বার হইলে এখন তো তাড়িয়ে দিবে। বাল, তোমার সাথে দাদা আমার বইকে লাভ নাই, তুমি যাও। চলে গেলি তো দাঁড়া, ভোটটা শুধু আসুক, তুই সালাকার আমি ভোট দিই। ফোনে এত হাসা হাসা কার সাথে কথা বলেছে? হ্যাঁ, না না, কাউরির সাথে লয়। কই দেখি দেখি। আমি তো ভিডিও দেখছি নু, তুমি তো সারাদিন কার সাথে হাসা হাসা কথা বলে বেড়াও, আমি তোমাকে কিছু বলি? সন্দেহ করছো আমাকে? সন্দেহ করছো? তাহলে তুমি কেন বলছো? শাট আপ, গেট আউট। ননসেন্স। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তুমি ভালো করেই জানো আমি কিভাবে ক্ষমা করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
কমলা ভেবেছিল যে বিয়ে করে বউলিয়ে সুখে সংসার করব। কিন্তু ইয়া যা বেতাল ধরেছে, সুখের মুখ মনে হয় দেখতে পাইল না রে ভাই। ঠিকই বলেছিস রে ভাই। আর শালা সরকারটা হয়েছে তেমনি, শুধু মেয়ে ছেলে কি দিলে হবে? ছাইলার ঘরে লাগে কিছু ভাব। মেম্বার দা, শালা দিলি তো সর্বনাশ করে। একটা ভালো কাজে যাচ্ছি আর দিলি পেছন থেকে ডেকে। আহা, রাখছো কেন মেম্বার দা? কুঠে যাচ্ছ সেটা বলো। আর কুঠে যাব, ওই নামও পাড়ায় একটা মহিলা সমিতির মিটিং আছে, তাই যাচ্ছি। সব কিছু ওই মহিলার ঘরে লাগে ভাবলি হবে? আমার ঘরে লাগে কিছু ভাবো। আরে তোরাকে দিলে কি আর পার্টির লাভ হবে? তোরা তো সেই মহিলাদেরই কথা শুনে চলবি। তাই মহিলারাকে দিব, ভোটটা গুছিয়ে পাবো। কি বুঝলি? ওসব রাজনীতি তোরা বুঝবি না। 2-3টা করে বিহা কর, ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটি রাজার মতন সংসার চলে যাবে। বসে বসে খা, বুঝলি? বসে বসে খা। একটার জ্বালায় সহ্য করতে পারি না, আবার 2-3টে। একটু কষ্ট কর, বুঝলি? একটু কষ্ট কর, তবেই তো কেষ্টটা পাবি। এইরকম চলতে থাকলে তো আমরা ধ্বংস হয়ে যাব। আরে বাল, তোরা কিছু বুঝিস না, তোর সাথে আমার বইকে লাভ নাই। সকল গ্রামবাসী, একটি সরকারি ঘোষণা সকল গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আমাদের সরকার শিক্ষিত বেকারদের জন্য একটি প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যারা মাধ্যমিক পাস বেকার, বয়স 21 থেকে 40 বছর। আবেদন করার শেষ ডেট 20-5-2026। সকল গ্রামবাসী, একটি সরকারি ঘোষণা। হ্যালো, এই কুঠে আছিস রে তুই? বাপ রে, এত সাহস! তুমি মনে হয় ভুলে গেছো যে আমি কি করতে পারি তোমার। আমি কি করব এবার তুই ভাব, কারণ আমি আর বেকার নাই। আজ থেকে বাড়িতে সেটাই হবে যেটা আমি বলবো, কারণ আমি হচ্ছি তোর ভাতা আর তুই আমার বউ। তুই শালি খালি আজ বাড়ি ঢুক। তুই শালিকে যদি ফাইরা না ফেলে দিতে পেরেছি, কারণ তুই শালি আমাকে প্রচুর জ্বালিয়ে দিয়েছিস। কি ব্যাপার, তোমার মাঠ থেকে আসতে এত দেরি হয়ে গেল? হ্যাঁ রে, আমার গায়ে শহর থেকে কোনো বাবু টাবু এসেছে নাকি? বাবু? কোন বাবু? কিসের বাবু? ও দেখ, আশেপাশে এত নোংরা, এ তোমরা পরিষ্কার করেও রাখতে পারো না। আবে লায়েবের বেটা, তুই আবার কবে বাবু হলি বে? তোর ড্রেস পোশাক দেখে মনে হয়েছে কোটি কোটি টাকার মালিক তুই। কোটি কোটি টাকা এখন নেই তো কি হয়েছে, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। সবে তো চাকরিটা পেলাম। চাকরি পালি মানে? 4-5 বার ফেল পড়ার পর মাধ্যমিক খান টানা টানা কোন রকম পাস করেছিলি, তোকে আবার কে চাকরি দিলে বে? সরকার, সরকারি চাকরি আমার। সরকারি চাকরি? ইয়েস, সরকারি চাকরি। কেন শোনোনি? সরকার শিক্ষিত বেকারদের জন্য নতুন চাকরির ব্যবস্থা করেছে। মাসে মাসে 1,500 টাকা বেতন, যুব সাথী চাকরি। তোমরা কিছু জানো না? তোমাদের মতো লেভেলের লোকের সাথে কথা বলে আমি আমার লেভেলটা ডাউন করতে চাই না। সো ইউ স্টপ ইউর মাউথ। এটার বাংলা মানে জানো? মানে তুমি তোমার মুখটা বন্ধ রাখো। আন্ডারস্টুড? এই কাকা, একটা সিগারেট দাও তো।
লাও। এই এটা কি? আমি একটা সরকারি চাকরি করি, আমি এসব ছোটখাটো সিগারেট খাবো? বড় সিগারেট দাও। আমার দোকানে এই সিগারেটই আছে, খাইলে খা আর না খাইলে চল ভাগ শালা এখান থেকে। শালা সরকারি প্রকল্পে 1,500 টাকা পাইয়া মনে হচ্ছে আকাশে উড়ে বেড়াইছে, আবার বলছে চাকরি পেয়েছি চাকরি। তোর মতন ছেলেকে তো আমি আমার দোকানের কাপ প্লেট ধোয়া কাজ দিব না বে, আর সরকার তোকে কি চাকরি দিবে? চল ভাগ শালা এখান থেকে ভাগ। ওকে ওকে ওকে, নট হট নট হট। আমি বুঝতে পারছি তোমার এই ভাঙাচুরা দোকান আমার যোগ্য না, এখানে আসাটাই আমার ভুল হয়েছে। কোথায় আমি একটা শিক্ষিত চাকুরে, আর কোথায় এই ন্যাংটা চায়ের দোকান? আমি এখন বড় বড় 5 স্টার হোটেলে যাব। এই খোঁজ বার এখন কইবে, দেখি তো এই শালার বেটা শালাকে। ওকে ওকে ওকে। ভালো করে কর, ভালো করে কর। আহ আহ, আরে তোকে কি তোর মা বাপ একটু ভালো করে সাবান মাখাটাও শিখায়নি? আর শালা আমিও ভুলছি কাকে, তোর মা বাপ সাবান পাবে কুঠে? কোন রকম করে দুবেলা দুমুঠা খেতে পাই, এটাই তো মেলা। আবার দাঁড়ালি কেন? মাখালি শালি। মাখাচ্ছি মাখাচ্ছি।